আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, কাগজ সংক্রান্ত জটিলতায় ২ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ আজ ১ জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ২৯৯ রাঙামাটি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনে ৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এছাড়া আর ২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে অপেক্ষায় রাখা হয়েছে। কাগজপত্রে তাদের যে ঘাটতি রয়েছে সেটি আজ বিকাল ৪:৩০টার মধ্যে জমা দিতে পারলে তা পুনর্বিবেচনা করা হবে। এর মধ্যে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার মনোনয়নপত্রে ১% ভোটারের স্বাক্ষর না থাকায় তা প্রাথমিকভাবে বাতিল করা হয়। আর অপর প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ জসিমউদ্দিন। পানি বিলের বকেয়া সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়ন প্রাথমিকভাবে স্থগিত করা হয়, তবে নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করে জমা দিলে তাকে পুনরায় চূড়ান্ত নির্বাচিত করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, রিটার্নিং অফিসার তথা রাঙামাটির ডিসি নাজমা আশরাফির সভাপতিত্বে এ সময় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন সহ আরও অনেকে। এছাড়া যে ৮ জন প্রার্থী ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন সেসব প্রার্থী ও তাদের সহযোগীরাও সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন। আজ যেসব প্রার্থীদের চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে তারা হলেন বিএনপি থেকে দীপেন দেওয়ান, বাংলাদেশ জামাত ইসলামী থেকে অ্যাডভোকেট মোক্তার আহমেদ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুই চাকমা, জাতীয় পার্টি থেকে অশোক তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক ও গণ অধিকার পরিষদ থেকে MK বাশার। এছাড়া যাদের প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে তাদের মধ্যে ইসলামী আন্দোলন থেকে মোহাম্মদ জসিমউদ্দিন ও স্বতন্ত্র থেকে পহেল চাকমা উল্লেখযোগ্য। সর্বশেষ উল্লেখ করা যেতে পারে, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকের সাথে কথা বলে জানা যায়, তারা ইতোমধ্যে বকেয়া পানি বিলের সমস্যার সমাধান করে প্রয়োজনীয় কাগজপত্র জেলা রিটার্নিং অফিসারের নিকট জমা দিয়ে এসেছেন। এখন চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তিতে অপেক্ষায় আছেন। অন্যদিকে পহেল চাকমার সাথে যোগাযোগ করে জানা যায়, যাচাই বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তবে তিনি এ ব্যাপারে আপিলের প্রস্তুতি নিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা সাপ্তাহিক পার্বত্য কণ্ঠকে বলেন, আজকে ওই আবেদন ফরম ওনাদের থেকে নিয়ে রিটার্নিং অফিসারের থেকে নিয়ে এটা ওই আবেদন করার তারিখ হচ্ছে 5 তারিখ। এটা এই রায় হবে যে আপিলের রায় দিবে যে 10 তারিখ থেকে 18 জানুয়ারি। এটা তো এমনি মেজর প্রবলেম না, ওইটা ওই আমার সংখ্যা লেখার সময় ওই ভুল লেখছিল, এটা গুরুতর অপরাধ নয়। আমি মনে করি এটা এই হয়তো এটা মানবিক দিক থেকে দেখলে এটা সংশোধনযোগ্য আর কি। অর্থাৎ আমার যেগুলো গ্যাপ গেছে বাদ গেছে ওইগুলো ওই তালিকাটা পূরণ করে জমা দিলে হয়ে যাবে, এটা আমি মনে করি আর কি। আপনি কি আপনার সন্তানকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে চান? রাঙ্গামাটি শহরের ভেদবেদিস্ত টেনিস কোর্ট সংলগ্ন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা ও হেফজখানায় ভর্তি চলছে। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সবুর আখন ও শিক্ষা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলামের তত্ত্বাবধানে প্রশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এখানে নুরানি, নাজেরা, হেফজ, কিতাব বিভাগ সহ প্লে নার্সারিতে সার্বক্ষণিক পাঠদানের জন্য রয়েছে সুন্দর ও নিরিবিলি পরিবেশ। এছাড়া বয়স্কদের জন্য আছে 3 মাসের সহি শুদ্ধভাবে কুরআন শিক্ষা কোর্স। মাদ্রাসাঙ্গন সার্বক্ষণিক CCTV ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ারেরও সুব্যবস্থা রয়েছে। সকল বিভাগে ভর্তির শেষ তারিখ আগামী 15 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ। তাই আর দেরি না করে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে আজই যোগাযোগ করুন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা ও হেফজখানা, বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ, ভেদবেদি টেনিস কোর্ট, রাঙামাটি সদর, রাঙামাটি পার্বত্য জেলা। এর আগে গত 29 ডিসেম্বর শেষ দিনে মনোনয়নপত্র ফরম নেওয়া 13 জন প্রার্থীর মধ্যে 8 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর আজ শেষ খবর পাওয়া পর্যন্ত 8 জন প্রার্থী থেকে 6 জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচন যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য মনোনীত করা হয়েছে। আশিকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।